গুড আফটারনুন। আজকে হচ্ছে ইংরেজির 7 তারিখ। প্রচন্ড বৃষ্টির জন্য আমাদের পাড়াতে ঢোকার অবস্থা ছিল না, যার জন্য কদিন দিতে পারিনি। আজকে প্রথমে ব্যাংকের উপর যে জিকে গুলো পড়ে, আইবিপিএস ক্লার্ক বলো, আইবিপিএস এর পিও বলো, এসবিআই এর ক্লার্ক বলো, এসবিআই এর পিও বলো, সবগুলোতেই কাজে লাগে। সুতরাং আমি কিছুটা করে বোঝাবো, তারপর একটা করে এক্সারসাইজ দেব, এটা সবাই করবে। আমি প্রথমে ব্যাংক যে ইন্ডাস্ট্রি, তার ফাংশন গুলো এবং কবে থেকে উৎপত্তি হয়েছে, কি জন্য ব্যাংক গুলো খুলেছে। অনেকের এই ধারণাটা নেই যে ব্যাংকগুলো সে ন্যাশনালাইজই বলো অথবা প্রাইভেটই বলো, কি করে প্রফিটটা করছে, এটা আগে জানা দরকার। কারণ ব্যাংকগুলো ডিপোজিট কালেকশন করে, লোন দেয়। ডিপোজিট যখন কালেকশন করে তার উপরে, ধরো কেউ সেভিংসে রাখলো, তার উপর ইন্টারেস্ট দিতে হয়, তার পার্সেন্টেজটা খুবই কম। আর যখন লোন দেওয়া হয় কোনো কাস্টমারকে, যে কোনো লোনই হোক, কার লোনই হোক, এগ্রিকালচার লোনই হোক, কনজিউমার গুডস এর উপর লোন হোক, যাই দেওয়া হোক না কেন, তার পার্সেন্টেজটা অনেক অনেক বেশি। সুতরাং এই ডিফারেন্সটাই ব্যাংকের লাভ। ক্লিয়ার হয়েছে এবার আশা করি। এবার শোনো, ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন থাকার ফলে ভিতরের সিনারিও আমি জানি ভালোভাবে, কারণ আমি 32 বছর ছিলাম ব্যাংকে। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখন এই কিছুদিন আগে যে বিজ্ঞাপনটা আইবিপিএস ক্লার্কের বেরিয়েছে, প্রথম যখন বেরোলো তার ভ্যাকেন্সি গুলো কম কম ছিল। আমি কিন্তু আমার স্টুডেন্টদের ইতিমধ্যে আমি বলে দিয়েছিলাম ভ্যাকেন্সি দেখো বাড়বে, কারণ ইউনিয়ন থেকে এই খবরটা আমার কাছে সার্কুলার আছে এবং এটা মেনেও নিয়েছে। তার দুদিন এর মাথায় ভ্যাকেন্সিটা বেড়ে গেল, সিলেবাসটাও একটু চেঞ্জ হয়ে গেল। এইগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমি এমন ভিডিও করব না যে 10 মিনিট ধরে আমি ব্যাখ্যা করব এই সিলেবাস এই সিলেবাস, দেখলেই তো পেয়ে যাবেন নেটে, বলার কিছু নেই। যাই হোক, সময় নষ্ট না করে আমি আসল কথায় চলে আসি। তাহলে ব্যাংকটা কি জন্য স্থাপিত হয়েছিল? না, ব্যাংকটা স্থাপিত হয়েছিল লোন দেওয়ার জন্য। এছাড়া আর কি জন্য? ডিপোজিট কালেকশন করার জন্য। এইবার এছাড়া ব্যাংকগুলো কিছু কিছু কাজ আছে যেগুলোকে বলে অ্যান্সিলিয়ারি সার্ভিস। এটিএম এর কার্ড ইস্যু করে, এটিএম পরিচালনা করে, এইগুলো করতে হবে। এবার এটিএম এ টাকাটা আগে ব্যাংকই দিত, এখন অন্য কোনো সংস্থাকে দিয়ে দিয়েছে, তারা চালায়। এগুলো দেখবে যে হোয়াইট লেভেল এটিএম কাকে বলে, ব্রাউন লেভেল এটিএম কাকে বলে, এগুলো সমস্ত নেট খুললেই পাবে, আমিও বলে দেবো। এবং এইগুলো অ্যান্সিলারি সার্ভিস, যেমন এটিএম সার্ভিস, লকার সার্ভিস, এগুলো পরপর পরপর এরা দিয়ে যায়। আচ্ছা, এইবার যে মার্কেটে যে সাইজ আছে, পাবলিক সেক্টর, শোনো, কিছু কিছু আছে পাবলিক সেক্টর ব্যাংক, এগুলো আবার পরবর্তী চ্যাপ্টারে বলবো। পাবলিক সেক্টর ব্যাংক কতগুলো আছে, প্রাইভেট সেক্টর ব্যাংক কি কি আছে। আগে প্রথম ন্যাশনালাইজ হয়েছিল কবে? 1969 এ হয়েছিল, 19 জুলাই। তখন 14টা ব্যাংক হয়েছিল। পরবর্তীকালে 80 সালে, এটা ডিউরিং দা পিরিয়ড অফ তোমার ইন্দিরা গান্ধী, আমরা দেখেছিলাম ন্যাশনালাইজ হয়েছিল আরো 6টা ব্যাংক, তাহলে 20টা হয়েছিল। তার মধ্যে পরবর্তীকালে নিউ ব্যাংক অফ ইন্ডিয়ার সঙ্গে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মার্জ হয়। ন্যাশনালাইজ ব্যাংকের ইতিহাসে একটাই ব্যাংক যে ন্যাশনালাইজ ব্যাংক নিউ ব্যাংক অফ ইন্ডিয়া ছিল, এবং পরবর্তীকালে ওটা মার্জ হয়ে যায় পিএমডির সঙ্গে। আচ্ছা, এখন আবার দেখা যাচ্ছে যে কি অনেক ব্যাংক
আস্তে আস্তে আর একটা ব্যাংকের সঙ্গে মিশে যাচ্ছে, যেমন পিএনবির সঙ্গে অনেকগুলো ব্যাংক মিশে গেল। ঠিক আছে, এগুলো লক্ষ্য রাখবে। ওরিয়েন্টাল ব্যাংক মিশেছে, কারা কারা মিশেছে সেগুলো সব লিস্ট আছে, নেট খুললেই পাবে। সুতরাং আমি অত ডিটেলসে যাচ্ছি না। ফাংশনের ব্যাপারে বলছি, এইটা প্রথম যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়, বুঝছো, ব্রিটিশদের আমলে, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ মার্কেন্টাইলস ফার্স্ট এস্টাবলিশ করলো ব্যাংক ইন্ডিয়াতে, ব্যাংক অফ হিন্দুস্তান বলে 1770 সালে। তারপর প্রেসিডেন্সি ব্যাংক 1806 সালে হয় এবং 1865 সালে ন্যাশনালিস্ট বিজ্ঞান ফাউন্ডিং দেয়ার ওন ব্যাংকস। 1865 সালের পর থেকে এসছে যে এইগুলো হচ্ছে বিগিনিং অফ ইন্ডিয়ান ওন্ড ব্যাংকিং, অর্থাৎ কনসেপ্টটা পরে পরে আসছে, তারপর ন্যাশনালাইজ হলো, তারপরে তার আগে স্বাধীনতার পিরিয়ডে কি হয়েছিল এগুলো তো আমি বলছি আরো আগে, স্বাধীনতার অনেক আগে। 1720 সালে ফার্স্ট ব্যাংক অফ এ জয়েন্ট স্টক ভ্যারাইটি ওয়াজ হচ্ছে ব্যাংক অফ বোম্বে। এটা 1720 সালে বোম্বেতে তৈরি হয়েছিল। তারপরে ব্যাংক অফ হিন্দুস্তান হয় কলকাতায়, 1770 সালে হয়েছিল। তারপরে ব্যাংক অফ বেঙ্গল এবং বিহার, এটা হয়েছিল জেনারেল ব্যাংক, যেটা এসেছিল 1773 সালে। তারপর ফার্স্ট প্রেসিডেন্সি ব্যাংক হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, যেটা কলকাতা থেকে জুন মাসের 2 তারিখে 1806 সালে 50 লাখ ক্যাপিটাল নিয়ে আরম্ভ হয়েছিল। তারপর ব্যাংক পাওয়ার দিয়েছিল টু ইস্যু নোটস, নোট ইস্যু করার অথরিটি আছে, নোট ইস্যু করতে পারবে। দেখো, লক্ষ্য রাখবে এগুলো, এগুলো আছে পয়েন্ট, নোট ইস্যু করতে পারবে। আচ্ছা, তারপরে মানে অ্যাকচুয়ালি আরবিআই করে। এবার তখন আরবিআই এর তো উৎপত্তি হয় নাই। তারপর দেখো, উইথ দ্য কোলাপস অফ দ্য ব্যাংক অফ বোম্বে, নিউ ব্যাংক অফ বোম্বে এস্টাবলিশড হয়েছিল 1868 সালে। এখানে দেখো, এখানে সব লেখা আছে, এই জায়গাগুলো পুরো পড়বে, তাহলে সমস্ত জানতে পারবে যে কি ডিটেলস, এই যে কার সঙ্গে কি হয়েছে না হয়েছে সব ডিটেলস লেখা আছে। আমি তো তোমাদের বলেছিলাম যে বেশি বড় ভিডিও করলে পরে মুশকিল আছে, কারণ এটা অনেকের ধৈর্য থাকে না, পড়ে নিলেই হবে। আমি মেন পয়েন্ট গুলো বলছি। তারপর প্রেসিডেন্সি ব্যাংক অ্যামালগামেটেড হয়েছে সিঙ্গেল ব্যাংকে, এবং ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া 1921 সালে হয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগে নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক। আচ্ছা, তারপর ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া পারফর্ম করছে 3টে ফাংশন: কমার্শিয়াল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক এবং ব্যাংকার ইন দ্য গভর্নমেন্ট। এই কাজটা করতো। এগুলো এখানে দেখো সমস্ত লেখা আছে, এই জায়গাটা পড়বে তাহলে দেখতে পাবে পরিষ্কার করে লেখা আছে। তারপরে এটার পরে এসো বলছি যে ব্যাংক অফ ইন্ডিয়া স্টিল, ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টিল ডমিনেটিং দ্য ইন্ডিয়ান ব্যাংকিং সেক্টর। আচ্ছা, এবার 1930 সালে নাম্বার অফ কমার্শিয়াল ব্যাংকস ইনক্রিজ করেছিল 107টা ইম্পিরিয়াল ব্যাংকের সঙ্গে নিয়ে। এবার ইন্ডিয়ান সেন্ট্রাল ব্যাংকিং এনকোয়ারি কমিটি ফার্স্ট এস্টাবলিশড হয়েছিল 1929 সালে টু সার্ভে the extensively the problem of Indian banking and observed that a central bank be established for the country. Central bank established করা দরকার আছে বলে ভেবেছিল। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী 1934 সালে ইনঅ্যাক্টেড হয়েছিল সেটিং অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এরা
ফাংশন গুলো তো জানো, এরা নোট ছাপানোর পাওয়ার আছে। ব্যাংকার্স ব্যাংক, যত ব্যাংক আছে সেগুলোকে কন্ট্রোল করে। এবং 1935 সালে আরবিআই এস্টাবলিশড হয়েছিল। পরে এসছে সেন্ট্রাল ব্যাংক 1955, সেটা হচ্ছে এসবিআই। গভর্নমেন্ট তারপর ফার্স্ট ইমপ্লিমেন্ট করলো দি এক্সারসাইজ অফ ন্যাশনালাইজেশন অফ দি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। কি অবজেক্টিভ নিয়ে? এক্সটেনশন অফ ব্যাংকিং ফেসিলিটি অন এ লার্জ স্কেল, এ দেওয়ার জন্য, লার্জ স্কেলে দেওয়ার জন্য। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া ওর পরবর্তীকালে নাম হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1955 সালে। এবং এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী, এটা 1955 সালে হয়েছে। এরপরে আমি এখানে দেখবে, এখানে দেখো আরবিআই এর এখানে কতগুলো লেখা আছে, এবং যেটা বলবো সেগুলো সব এখানে আছে, পড়বে, এগুলো পড়বে, তাহলে ডিটেলসে জানতে পারবে। দিয়ে আমি কিছু কিছু কোশ্চেন দু একটা আলোচনা করছি। যেমন প্রথম যে প্রশ্নটা হচ্ছে, পাবলিক সেক্টর ব্যাংক কন্ট্রোল করে মোর দেন কত পার্সেন্ট? 70%। এরা করে পাবলিক সেক্টর ব্যাংক। বাকি যেগুলো আছে 30% সেগুলো প্রাইভেট সেক্টর ব্যাংক গুলো করে। কিছু কিছু বলছি, যেমন ব্যাংক অফ হিন্দুস্তান, পাঁচেরটা দেখো, ব্যাংক অফ হিন্দুস্তান, এখানে সাল পড়তে পারে 1770 সালে। এই যে ব্যাংক অফ হিন্দুস্তান এস্টাবলিশড হয়েছিল। তারপরে ফার্স্ট প্রেসিডেন্সি ব্যাংক অফ ইন্ডিয়া ছিল ব্যাংক অফ বেঙ্গল, এর নাম ব্যাংক অফ বেঙ্গল। মেন মেন জায়গাগুলো বলছি। এবার 10এরটা, হুইচ ওয়াজ দ্য থার্ড প্রেসিডেন্সি ব্যাংক অফ ইন্ডিয়া? এটা হচ্ছে ডিএরটা, হ্যাঁ, অর্থাৎ ব্যাংক অফ বেঙ্গল। তারপরে তোমরা এটা পুরোটাই উত্তরও পাবে, সব দেওয়া আছে। এবার 14টা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সেট আপ হয়েছিল কোন বছরে? লাহোরে হয়েছিল 1894 সালে। এরকম পড়তে পারে পরীক্ষার সময়। এবং যেগুলো যেগুলো পড়বে বা সেগুলো আমি ডিটেলস এর লাস্টের দিকে দিয়ে দেবো, কারণ ওইগুলো তো সাধারণত এখন তো লাগছে না, তবুও কিন্তু যেহেতু ফারাক থাকে না বেশি, প্রিলিমিনারি রেজাল্ট বেরলে মেনেরা 10-12 দিনের মধ্যে পরীক্ষা হয়ে যায়, তখন তো মুশকিলে পড়তে হবে না। সুতরাং এখন থেকে এগুলো কিছু কিছু করবো এবং তোমরা পড়বে। এবং এই যেটা আমি ভিডিওটা দিচ্ছি প্রচুর পরিমাণে শেয়ার করবে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে, তোমাদের মধ্যে। আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও বলা আছে। অল্প দিনের মধ্যেই প্রায় 1000-এর কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ, কিন্তু 2 মাস কি 3 মাসের বয়স হয়েছে। ঠিক আছে, এইবার এসো, আমি মাঝখানে এই বৃষ্টির জন্য, এইগুলোর জন্য কদিন একটু গোলমাল হয়েছিল। তা আরো কোনো অসুবিধা নেই। আজকে যেমন প্রথম আরম্ভ করলাম, কাল থেকে আবার পর 4টে-5টা করে রোজ দেবো। এবার ধরো ন্যাচারাল ক্যালামিটির সঙ্গে তো আর কেউ পারবে না, ঠিক আছে। এরপর সলিউশন দেখো, এখানে দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে, সলিউশন, 2টো এক্সারসাইজ আছে, তার সলিউশন, এখানে সমস্ত কিছু আছে, ঠিক আছে। এগুলো করবে বাড়িতে। এবং এর মধ্যেই তার 14 মিনিট হয়ে গেল, আমি আর বেশি কথা বলবো না। একটা কেন দিতে পারিনি অক্ষমতার কথা আমি জানাচ্ছি, আমি শুধুমাত্র একটু শোনাচ্ছি 1 লাইন 2 লাইন, এটা খুব ভাইরাল হয়েছিল, এই জন্য আমি দিচ্ছি। দেখো দেখো, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ, রাখছি। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থেকো, রাখছি।